আর যদি হরিকথা হয় সেটা অখণ্ড সরোবর থেকে নেমে আসছে ধারার মতো মন্দাকিনী। সেই হরিকথায় যদি কোনো আচরণশীল ছিল ভক্তিবল্লভ চিত্ত গোস্বামীর মাঝের হৃদয়ে উদিত হয় তা সে কথা শুনবো না? ওটা অন্য গুরুদেব, শুনো না। পশু বুদ্ধি, কে এরকম বুদ্ধি করছে? আজকে আমার গুরুপাদ পদ্মের তিরোভাব তিথি উপলক্ষে আমি এখানে উপস্থিত থাকতে পেরে আনন্দ উপভোগ করছি আপনাদের সঙ্গে। গুরুতত্ত্বের যদি গম্ভীর কথা আলোচনা করেন তাহলে আজকে যদি আমি শ্রীশিল বামন গোস্বামী মহারাজের চরণে পুষ্পাঞ্জলি দিই, সেই পুষ্পাঞ্জলি আমার গুরুপাদ পদ্মশীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের চরণে গিয়ে পৌঁছায়। এটাকে বলে গুরুতত্ত্বের দর্শন। আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি শ্রীশিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের চরণে, নিশ্চিত পরিমাণে জেনে থাকবেন সেই পুষ্পাঞ্জলি আমার গুরুপাদ পদ্মের চরণে চলে যাচ্ছে নিত্য জগতে। গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব, এই কথাটা অনুভব করতে হবে। আর তার জীবনের যে সেবা আদর্শ, এটা যদি আপনারা শোনেন, পাথরের মধ্যে একটা রেখা অঙ্কিত হয়ে যায়। এরকম ধরনের সেবা তিনি করেছেন সমস্ত কিছু জীবন জুড়ে। কোনোদিন তিনি সিদ্ধান্ত বিরুদ্ধ কথা অনুমোদন করেন নাই, কোনো গুরু ভাইকে তিনি অপমান অপদস্থ করেন নাই। নিজে নীরবে তুমি অসহ্য যে বিষয়গুলো সমস্ত তিনি সহ্য করেছেন। খালি এই কারণ নিয়ে বেদান্ত সমিতি ভেঙে যাবে। আমি যদি একটা কথা বলি, বেদান্ত সমিতি ভেঙে যাবে। এই কারণে তুমি সমস্ত কিছু তিনি পাথর যেমন বুকেতে, হিমালয়ের পাথর তিনি বুকে যে চাপা দিয়ে রেখেছেন, কিচ্ছু কাউকে বুঝতে দেননি। যদি কোনোদিন তাদের অনুভব হয়, যদি তারা চেতনা ফেরে, তখন তারা বুঝবে যে আমাকে তারা যে অবস্থায় রেখেছিল সে অবস্থা আমার কিছু বলা উচিত ছিল, কিন্তু আমি বলতে পারিনি। বললেই বেদান্ত সমিতি ভেঙে যাবে। এই কারণে তিনি বলেন, একটা ম্যাজিক স্পেল, এমন একটা জাদু কাজ করছিল, আমরা প্রত্যক্ষ দেখলাম। সেটা বামন গোস্বামী যতদিন প্রকট ছিলেন ততদিন সমিতিটা রয়েছে। যেই মুহূর্তে তিনি চোখ ব্যাস স্ক্যাটার্ড। একে বোঝা যায় একটা মহাপুরুষের কিরকম বাইন্ডিং ফোর্স থাকে। একটা মহাপুরুষ